another way of doing it. We have many ways we can win, but we've already won militarily. They have very little. They have very little left, and they want to make a deal so badly. They called. তালিকায় 1 নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরে আমেরিকা ও ইরানের মধ্যকার চলমান চরম সামরিক উত্তেজনার মাঝে ট্রাম্পের এই নজিরবিহীন ও নাটকীয় মন্তব্য বিশ্বজুড়ে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। তুরস্কের নাটো সম্মেলন শেষে মার্কিন রাষ্ট্রপতির বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই বিস্ফোরক মন্তব্যটি করেন, যা মূলত দুই দেশের যুদ্ধেংদেহী মনোভাবকে পুনরায় বিশ্বমঞ্চে উন্মোচিত করেছে। সম্প্রতি ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর এয়ারফোর্স ওয়ানে থাকা সংবাদকর্মীরা সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার ঝুঁকি এবং নিজেদের নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। জবাবে ট্রাম্প তার স্বভাবসুলভ কড়া ও কৌতুকপূর্ণ সুরে বলেন, তিনি সবসময়ই এক চরম ঝুঁকির মধ্যে বাস করছেন এবং তেহরানের তৈরি করা ঘাতক তালিকার 1 নম্বরে রয়েছে তার নাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপর সাংবাদিকদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প যোগ করেন, যদি আমি মারা যাই তবে তোমরাও মরবে, তাই তোমাদের কয়েকজনের এখনই পেশা পরিবর্তন করা উচিত। সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি এতটাই বাস্তব ছিল যে ট্রাম্প এবার তার নতুন বিলাসবহুল বিমানের বদলে পুরনো এয়ারফোর্স ওয়ানে চড়ে তুরস্ক ত্যাগ করেন। এই তীব্র ইটের বদলে পাটকেল নীতি আরও উস্কে গেছে যখন দুই পক্ষই গত মাসে স্বাক্ষরিত 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। হরমুজ প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনার পর মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সুরক্ষার স্বার্থে এই হামলা চালানোর দাবি করে, তবে তেহরান একে সার্বভৌমত্বের উপর আঘাত বলে অভিহিত করেছে। ইরানের সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের সুরক্ষায় ইরানের কোনো রেড লাইন বা সীমারেখা নেই। এমনকি ট্রাম্পের পক্ষ নেওয়া উপসাগরীয় দেশগুলোকেও তাদের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর নিরাপত্তা নিয়ে সরাসরি হুমকি দিয়েছে ইরান। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তিকে বাতিলের ঘোষণা দেওয়ায় বিশ্বজুড়ে তেলের দামও হু হু করে বাড়ছে। ওয়াশিংটন ও তেহরানের এই তীব্র সংঘাতের মুখে ট্রাম্পের বক্তব্য নিছকই হাস্যরস নাকি সুপ্ত মৃত্যু ভয়, তা নিয়ে এখন চুলছেরা বিশ্লেষণ চলছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।